আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে কথা বলবো তিন ফল গাছ নিয়ে। তিন ফল গাছের ব্যাপারে অনেকেরই অনেক অভিযোগ আছে যে ফল ঝরে যায়। তো এই সমস্যাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা শুরুতেই বলে রাখা দরকার যে তিন ফলের কিন্তু পৃথিবীতে 700-র বেশি ভ্যারাইটি আছে। আমাদের দেশেও তিন ফলের ভ্যারাইটি আসলে সরাসরি ওভাবে না থাকলেও বাইরে থেকে অনেক কিছু আনা হয়েছে। তবে আমরা যেটা ভুল করে থাকি যে দেশি ডুমুরকে তিন ফল বলে থাকি। দেশি ডুমুর এবং যজ্ঞ ডুমুর, যেটা দুটো আলাদা গাছ, সেটাও কিন্তু ফিকাস গ্রুপের মধ্যে। অর্থাৎ বিষয়টা হলো মালটা, কমলা, জাম্বুরা, লেবু এগুলো সবই সাইট্রাস ফ্যামিলি বা সাইট্রাস পরিবারের অন্তর্ভুক্ত। একইভাবে যজ্ঞ ডুমুর বলেন, অশ্বত্থ গাছ বলেন, এই বিদেশি তিন ফল বলেন অথবা দেশি ডুমুর বলেন, এর সবই কিন্তু ফিকাস ফ্যামিলি বা ফিকাস পরিবারের অন্তর্ভুক্ত। এখন এর মানে এই না যে এগুলো একই ধরনের জিনিস। যেমন আমাদের দেশি ডুমুরটা কিন্তু সরাসরি কাঁচা খাওয়া যায় না, কিন্তু এই বিদেশি যে তিন ফলটা আছে এটা খাওয়া যায় এবং এটার পাতাটাও একটু ডিফারেন্ট, আপনারা হয়তো দেখেছেন। তো মূল বিষয়ে আমরা চলে যাই যে ফল কেন ধরে না বা ফল কেন ঝরে যায়। ফল ঝরার বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো যে গাছ যদি যথেষ্ট পরিমাণ শক্তিশালী না হয় তবে সেক্ষেত্রে ফল ধরে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পুষ্টির অভাবে গাছ প্রথম 2-3 বছর ভ্যারাইটি ভেদে ফল ধরে না, পরবর্তীতে ফল টিকে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা যে কারণ সেটা হলো জাত। অর্থাৎ মোটামুটি এই 700+ যে তিন ফলের ভ্যারাইটি অর্থাৎ বিদেশি তিন ফলের ভ্যারাইটি আছে, এর মধ্যে টোটাল 4টার মতো ভাগ করা যায়। এর মধ্যে একটা হলো কমন ফিগ। কমন ফিগের বৈশিষ্ট্য হলো এটা কোনো রকম পলিনেশন ছাড়াই ফল বড় হয় বা ম্যাচিওর হয়। তবে মনে রাখতে হবে এই ফলগুলোতে যেহেতু পরাগায়ন ঘটে না, তাই এই ফলগুলোর যে বীজগুলো হয় সেগুলো ভিতরে ফাঁপা থাকে, ফলে সেগুলো থেকে পরবর্তীতে আর গাছ হয় না। এই ফলও পরাগায়িত হতে পারে, সেক্ষেত্রে ফিগ ওয়াস্প নামে একটি আলাদা পোকার প্রয়োজন, যে পোকাটি বাংলাদেশে নাই। তাই আমাদের দেশে এই ফলগুলো ভিতরে বীজগুলো শূন্যই থাকে। আর এই ফিগ ওয়াস্প কীভাবে কাজ করে সেটা ভিডিওর পরবর্তীতে আমরা আলোচনা করব। আপাতত আমরা চলে যাই কমন ফিগের ব্যাপারে। কমন ফিগের ব্যাপারটি হলো যে এটা পরাগায়ন ছাড়াই ফল ম্যাচিওর হয়। এছাড়া আরও কিছু ফিগ আছে, যেমন আছে ক্যাপ্রিফিগ। ক্যাপ্রিফিগ বলতে বোঝা যায় পুরুষ ডুমুর গাছ। এগুলোর পরাগরেণুই পরবর্তীতে দেখা যায় ক্যাপ্রিফিকেশন বা এই পরাগায়নটাকে ক্যাপ্রিফিকেশন বলা হয়, যেটা কিনা ফিগ ওয়াস্পের মাধ্যমে হয়। সেই ফিগ ওয়াস্প এই ডুমুরের পরাগরেণুগুলো নিয়ে যে অন্য আরও 2 জাতের ডুমুর আছে সেগুলোতে নিয়ে যায়, ফলে সেই ফলগুলো ম্যাচিউরড হয়। তো সেই অপর 2 জাত কোনটা সেটা আমরা এখন আলোচনা করব। এর মধ্যে একটি হলো আমরা যে শুকনো তিন ফল খাই, সেই তিন ফলগুলো কিন্তু বিচিগুলো কচকচে হয়, অতিরিক্ত কচকচে হয়, একটি বাদাম জাতীয় স্বাদ পাওয়া যায় বিচিতে। এই ডুমুরগুলো মূলত পরাগায়ন করা হয়ে থাকে। আমি বারবার ডুমুর বলছি, কিন্তু আসলে এটাকে ঠিক ডুমুর না বলে ফিগ, ফিচি বা তিন ফল বলাই ভালো। আমি এখান থেকে তিন ফলই বলবো। আর যে 2টি জাত আছে সেটা হলো স্মিরনা আর সান পেদ্রো। তো স্মিরনার ভ্যারাইটিটা হলো, স্মিরনা মূলত আমাদের যেই শুকনা তিন ফলের ভ্যারাইটি বা এই ধরনের যেসব ফলগুলো আছে সেটা, এগুলো হলো গিয়ে স্ত্রী ডুমুর। তো এই ক্যাপ্রিফিগ বা পুরুষ ডুমুর গাছের পরাগরেণু এই স্ত্রী ডুমুর গাছে যদি কোনোভাবে পৌঁছায় তাহলেই কেবল এই ফলগুলো ম্যাচিউরড হয়। তো এটার জন্য ফিগ ওয়াস্পের প্রয়োজন। আমি বলেছি ফিগ ওয়াস্প কীভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। ব্লাস্টোফাগা ওয়াস্প বা ফিগ ওয়াস্প যখন ক্যাপ্রিফিগের মধ্যে বাচ্চা দেয়, তো সেই ক্যাপ্রিফিগের বৈশিষ্ট্য হলো এই ফিগ গাছের যে ফিগগুলো আছে এগুলোর ভিতরে স্ত্রী ফিগ ওয়াস্প ডিম পাড়তে পারে। শুধুমাত্র ক্যাপ্রিফিগের ভিতরেই ডিম পাড়তে পারে, এবং স্মিরনা এবং সান পেদ্রোর যে ফলগুলো আছে এই ফলের ভিতরে মূলত ডিম পাড়তে পারে না। আমি আরেকটু ক্লিয়ার করি, তিন ফল আসলে মূলত কিন্তু একটি ফুল, তো এটাকে সরাসরি ফল বলা যায় না। তো এইটার ফুলের ভিতরেই বীজ হয়। এখন আমরা যদি আরেকটু ভালোভাবে চিন্তা করি, এটাকে কাঁঠালের মতো করে চিন্তা করা যেতে পারে। যে কাঁঠাল যেমন অনেকগুলো ফুলের গুচ্ছ, একইভাবে তিন ফলটাও আসলে অনেকগুলো ফুলের গুচ্ছ। তো এই গুচ্ছের কারণে যেটা হয় যে এখানে অনেকগুলো ফুল থাকে। এই ফুলগুলো কি স্ত্রী ফুল নাকি পুরুষ ফুল, এইটা হলো গিয়ে প্রশ্ন। ক্যাপ্রিফিগের মধ্যে 2 রকম ফুলই থাকে, অর্থাৎ স্ত্রী ফুলও থাকে পুরুষ ফুলও থাকে। কিন্তু স্ত্রী ফুলগুলো যেটা হয় যে স্ত্রী ফুলগুলা অপরিণত থাকে, কিন্তু এগুলা ফিগ ওয়াস্পের ডিম পাড়ার জন্য উপযুক্ত। আর এখানে পুরুষ ফুল থাকে, এই পুরুষ ফুলের পুংকেশরটাই আসলে
স্ত্রী ফুল গাছ অর্থাৎ অন্যান্য যে জাতগুলো আছে স্মিরনা, সানপেদ্রো, তারপরে কমন, এগুলোর সমস্ত ফুলই থাকে স্ত্রী ফুল, এগুলোর ভিতরে কোনো পুরুষ ফুল থাকে না। অর্থাৎ ফিগের যে ড্রপলেটটা দেখা যায় বাইরে দিয়ে গোল একটা অংশ, এর ভিতরে কিন্তু অসংখ্য ফুল আছে, আমি আগেও বলেছি। এই অসংখ্য ফুলের সবগুলো স্ত্রী ফুল, কোনোটাই পুরুষ ফুল না। আর ক্যাপ্রি ফিগের মধ্যে পুরুষ ফুল আছে আর অপরিণত স্ত্রী ফুল আছে, যার ভিতরে আসলে ফিগ ওয়াজ ডিমটা পারতে পারে। কিন্তু অন্যান্য যেই স্ত্রী ফুলগুলো আছে সেগুলোর ভিতর ডিম পারতে পারে না। আর ক্যাপ্রিফিগের স্ত্রী ফুলগুলো যেহেতু পরিণত না, তাই এইটা পরাগায়িত হলেও ডেভেলপ করে না, অর্থাৎ ম্যাচিওর হয় না, ফলে তিন ফলটা ছোট থাকতেই চুপসে ঝরে পড়ে এবং এগুলো খাওয়ার উপযোগী নয়। পুরুষ পোকাগুলা তাদের যে প্রকোষ্ঠের ভিতরে থাকে ফুলের, ক্যাপ্রিফিগের ভিতরে, সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু স্ত্রী পোকাগুলো ভিতরেই রয়ে যায়। তো পুরুষ পোকাগুলো যেটা হয় যে ওই স্ত্রী ফুলের ভিতর তাদের যে লম্বা নল আছে সেটা দিয়েই তাদের ওই স্ত্রী পোকার ভিতরে ওই প্রকোষ্ঠের বাইরে থেকেই ইনসেমিনেশন করে দেয়, অর্থাৎ শুক্রাণু ছেড়ে দেয়, ফলে সেই স্ত্রী পোকাগুলো কিন্তু তাদের ডিম যেগুলো আছে পেটে সেটা নিষিক্ত হয়ে যায়। এরপরে পুরুষ পোকা যে কয়টা পারে সে কাভার করে এবং ওই ফিগের ভিতরেই মারা যায়। স্ত্রী পোকাগুলো এই সময় বের হয়ে আসে, কারণ এই ডিম নিষিক্ত হওয়ার পরে খুব বেশিক্ষণ তারা আর বাঁচে না। স্ত্রী পোকা এই ফিগ থেকে বের হয়ে আসে এবং উড়া শুরু করার পরে সে যখন দেখে স্মিরনা ফিগ অথবা সান পেদ্রো ফিগ, তখন সে সেগুলোর ভিতরে ঢুকে, অথবা কমন ফিগের ভিতরে সে ঢুকতে পারে। এখানে ঢোকার পরে তার পাখাটা ভেঙে যায়, যখন সে ছিদ্রটা দিয়ে ঢুকে তিন ফলের, তখন তার পাখা ভেঙে যায়, ফলে সে আর বের হতে পারে না। কিন্তু ভেতরে তখন কি করে, সে প্রত্যেকটা ফুলের প্রকোষ্ঠ যে আছে প্রত্যেকটাতে ডিম পাড়ার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হলো এই ডিম এই যে ফুলের প্রকোষ্ঠগুলো আছে সেগুলোতে সে ডিম পারতে পারবে না, কারণ এগুলো যে সাইজ, সেই সাইজে সে ডিম দিতে পারে না। ফলে সে হন্য হয়ে খুঁজতে থাকে যে কোনটায় সে ডিম দিতে পারবে, কিন্তু সে ডিম দিতে পারে না এবং শেষ পর্যন্ত সেখানে মারা যায় সে। কিন্তু তার গায়ে যে পরাগরেণু লেগে আছে, সেই যে ক্যাপ্রিফিগ থেকে সে বের হয়েছিল, সেই পরাগরেণুটা প্রত্যেকটা ফুলে লেগে যায়। স্মিরনা ফিগ বলেন, কমন ফিগ বলেন, অথবা যেটা সান পেদ্রো সেটা বললাম, সেখানে সে প্রত্যেকটা প্রকোষ্ঠ পরাগায়িত করে ফেলে এবং সে ভিতরে মারা যাওয়ার পরে যেটা হয়, তিন ফলের ভিতরে একটা স্পেশাল এনজাইম আছে, সেই এনজাইম দিয়ে সে পোকাটাকে সে নিঃশেষ করে ফেলে, অর্থাৎ ফিগের সাথে সে পোকাটা মিশে যায়। মানে আপনি ফিগটা ছিঁড়লে কোনো পোকা পাবেন না, এটা কার্নিভোরাস বা মাংসাশী বৃক্ষের মতোই সে এটাকে একদম হজম করে ফেলে। তো এটা একটা অদ্ভুত বিষয়, হয়তো এই কারণেই তিন ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তিনি ওয়াল যাইতুন, যে তিনের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, এটার একটা লাইফ সাইকেল আছে। নর্মালি এটা সম্ভব না, এটা আপনি হুল দিয়ে অথবা হাত দিয়ে কোনো দিন পরাগায়ন করে দিতে পারবেন না। এখন স্মিরনা ফিগ যেটা আছে, স্মিরনা ফিগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটার দুই ধরনের ফসল থাকে, প্রত্যেকটা ফিগেরই মূলত দুই ধরনের ফসল থাকে। একটা হলো ব্রেবা, যেটা পুরান ডালে হয়, অর্থাৎ যেটা মেইন ডাল, আমার মেইন যে কালো ডালটা আছে 1 বছর বয়সী ডাল, সেই ডালের মধ্যে 1 বছর বা তার বেশি বয়সী সেই ডালের থেকে যে ফিগগুলো বের হয় সেগুলোকে বলে ব্রেবা, এবং এটা হলো সেকেন্ডারি ক্রপ, কিন্তু এটা প্রথমে আসে। আর এরপরে আসে প্রাইমারি ক্রপ বা মেইন ক্রপ, সেটা হলো পরবর্তীতে বা গরমের সিজনে যে ফলটা আসে সেটা হলো নতুন যে ডালগুলো বের হয়, নতুন ডালে যে ফলগুলো হয় সেগুলোকে বলা হয় মেইন ক্রপ। নতুন ডালের ফলগুলো হয় ভালো কোয়ালিটির, আর ব্রেবা বা পুরান ডালের যে ফলগুলো সেগুলো হয় খারাপ কোয়ালিটির। স্মিরনা ফিগে এই দুই ধরনের ফলের জন্য পরাগায়ন অত্যন্ত জরুরি। কিন্তু সান পেদ্রোতে যেটা হয় যে ব্রেবা যে ক্রপটা আছে, অর্থাৎ লো কোয়ালিটি ক্রপ, এখানে কোনো পরাগায়ন লাগে না, এগুলা এই কমন ফিগের মতোই ভালো মতো বড় হয় এবং খাওয়া যায়, কিন্তু মেইন ক্রপটা ঝরে যায়, অর্থাৎ আসল যে ক্রপটা যেটা মজাদার ক্রপ সেটাই কিন্তু ঝরে যাচ্ছে। ফলে সেই জাতটা আমাদের দেশে আসলে এনে লাভ নেই। সান পেদ্রো গোষ্ঠীর কোনো ফিগ আমাদের দেশে এনে লাভ নাই, স্মিরনা গোষ্ঠীর কোনো ফিগ আমাদের দেশে এনে আপাতত কোনো লাভ নাই, কারণ এখানে কোনো ফিগ ওয়াস্প নেই। আর কমন ফিগ যেটা কোনো পরাগায়ন প্রয়োজন হয় না, পরাগায়ন হলেও হয় না হলেও হয়, অর্থাৎ যদি কোনো ফিগ ওয়াস্প ঢুকে তাহলে কিন্তু পরাগায়ন হবে, বিচি শক্ত হবে, অর্থাৎ বিচি ভায়াবল হবে, কিন্তু এটা কোনো জরুরি বিষয় না। তাই আমরা এই তিন ফলের ভ্যারাইটিগুলো বাংলাদেশে এনে চাষ করতে পারি। তিন ফলের নানা ভ্যারাইটি নিয়ে আমরা জানলাম, যে আসলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সান পেদ্রো গোষ্ঠীর কোনো ফসল, কোনো ডাল আনি, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে ফল দিবে না, 2-3 বছর পরে পুরান ডালে ফল আসবে, যেটা ব্রেবা ক্রপ এবং মোটেই ভালো কোয়ালিটির না।
তো সেই জাতীয় ফসলের পিছে বা ডালের পিছে টাকা ইনভেস্ট করার কোনো মানে হয় না। বীজ থেকে চারা করার কোনো মানই হয় না তিন ফলের, যদিও 1.5 থেকে 2 বছরের মধ্যে ফল আসা শুরু করে অনেক ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু সেটা টিকবে কি টিকবে না সেটার চান্স খুবই 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 কম থাকে। তাই শুকনা তিন ফল খেয়ে যদি আমি বীজ থেকে চারা করি সেইটা একটা কমন ফিগ হওয়ার সম্ভাবনা খুবই 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 কম। তো এই হলো তিন ফলের ব্যাপার। তো আপনারা যারা তিন ফল আনবেন অবশ্যই কমন ফিগ জেনে আনবেন, অর্থাৎ কমন ফিগ হলো যেটা কিনা খুব ইজিলি কোনো পরাগায়ন ছাড়াই আপনাকে পূর্ণাঙ্গ ফল দেবে। তো কমন ফিগের কিছু ভ্যারাইটি আমাদের দেশে প্রচলিত আছে, যেমন এলএসইউ পার্পল আছে, মালয়েশিয়ান কিছু ফিগ আছে, ইরাকি আছে, সৌদি আছে, আমার কাছে আমেরিকান হানি ফিগ আছে। আর মিশরীয় বলে যে ফিগটি বলা হয় সেটা আসলে মিশরীয় না, ধারণা করা হয় এটা ইন্ডিয়ান একটি জাত। আর লো কোয়ালিটি অবশ্যই, যেমন অন্যান্য জাত যেমন খুরতামানি বলেন, এলএসইউ পার্পল বলেন, ইরাকি বলেন, তারপরে সৌদি বলেন অথবা মালয়েশিয়ান বলেন, এগুলো সবই এগুলোর থেকে উন্নত জাত। আর আমেরিকান হানিফিক অত্যন্ত উন্নত জাত। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চারাগুলো জোগাড় করতে চান, হয় বিদেশ থেকে নিয়ে আসতে পারেন, আরও বিভিন্ন জাতের আছে, ব্রাউন টার্কি আছে, আর অনেক কিছু আছে, আমাদের দেশে সব আবহাওয়া হবে না। এত কষ্ট না করে আমাদের কাছে রেডি চারা পাবেন, সব সময় পাবেন না, খুব অল্প সময় এগুলো পাওয়া যায়। তো আমাদের ফেসবুক পেজ গার্ডেন ফ্রেশ বাংলাদেশে যোগাযোগ রাখবেন, আশা করি চারা হলে আপনারা কিনে নিতে পারবেন। আর এতে করে আপনাদের কষ্টটা বেঁচে যাবে, অর্থাৎ আপনার যে গবেষণা করা দরকার যে কোন দিন গাছটা আসলে আমাদের দেশে হবে কি হবে না, আপনি টাকা খরচ করে তিন ফল গাছ আনালেন, যে কাজটা আমরা সহজে আপনার জন্য করে দিচ্ছি। হ্যাঁ, টাকা হয়তো আপনার খরচ হবে, আমাদের কাছ থেকে গাছ কিনলে একেবারে কম দামে কেনা যাবে না, তবে আপনি নিশ্চিত ভ্যারাইটি পাবেন এবং আপনি নিশ্চিন্তে তিন ফল খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।